আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটি অর্থাৎ এই পরীক্ষার রুটিন যে যে বোর্ডের জন্য প্রযোজ্য তা হলো ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সময়সূচি প্রস্তাব 2। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। অর্থাৎ তোমাদের নভেম্বরের 14 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং তোমাদের দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট হলো সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং বিকাল 2টা থেকে 3টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষার টোটাল সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে থাকছে পদার্থবিজ্ঞান। এটি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম দিন 14 নভেম্বর 2021 রবিবার এবং এই দিনে বিকালে কোনো পরীক্ষা নাই। তারপরে থাকছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটি পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরের 15 তারিখ অর্থাৎ সোমবার এবং একই দিনে বিকালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান। তারপরে থাকছে রসায়ন। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নভেম্বরের 16 তারিখ মঙ্গলবার। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং এই দিনে বিকালে কোনো পরীক্ষা নাই। তারপরে থাকছে শারীরিক শিক্ষা ও ক্রিয়া। বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বরের 18 তারিখে বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত। এই দিনও বিকালে কোনো তোমাদের পরীক্ষা নাই। তারপরে থাকছে ভূগোল ও পরিবেশ। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নভেম্বরের 21 তারিখ অর্থাৎ রবিবার এবং একই দিনে বিকেলে অর্থাৎ 2টা থেকে 3টা 30 মিনিট পর্যন্ত যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হলো ফিনান্স ও ব্যাংকিং। এবং সকালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ নভেম্বরের 22 তারিখ সোমবার সকালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা হলো উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এবং একই দিনে বিকেলে তোমাদের কোনো পরীক্ষা নাই। তারপরে যে পরীক্ষাটি থাকছে অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটি থাকছে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকালবেলা 23 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং একই দিনে বিকেলে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ব্যবসা উদ্যোগ। তো এই ছিল তোমাদের নভেম্বরের 14 তারিখ থেকে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষার সময়সূচি এবং তোমাদের আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনা অনুযায়ী তোমাদের পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের এমসিকিউ এবং বহুনির্বাচনী প্রশ্ন এবং তোমাদের জন্য যে লিখিত পরীক্ষা থাকবে এই দুটি বিষয়ে তোমাদের টোটাল সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, অর্থাৎ তোমাদের প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এবং সেটি নেওয়ার পরপরই তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং তোমাদের সকাল 9টা 30 মিনিটে উত্তরপত্র বহুনির্বাচনের ও এমআর শিট বিতরণ করা হবে এবং 10টা বহুনির্বাচনী প্রশ্ন বিতরণ করা হবে এবং 10টা 15 মিনিটে তোমাদের প্রশ্নপত্র এবং ও এমআর শিট সংগ্রহ করে নেবে এবং সাথে সাথে তোমাদের সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে এবং দুপুর 2টা থেকে যে কার্যক্রম যে অনুষ্ঠিত হবে তোমাদের 1টা 30 মিনিট অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনী ও এমআর শিট বিতরণ করা হবে এবং 2টার মধ্যে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং 2টা 15 মিনিট উত্তরপত্র ও এমআর শিট সংগ্রহ প্রয়োজনীয় সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে। পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। 2017-18, 18-19, 19-20, 20-21 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীর ক্ষেত্রে শারীরিক শিক্ষা
স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্র সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ ব্যবহারিক খাতার এর নম্বর প্রদান নম্বর এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক খাতা এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করা হবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ও মেয়ার প্রোগ্রামে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কর যথাযথ লিপিবদ্ধ করতে হবে। ভরাট করবে এবং অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। শিক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতায় এই নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ধিত বিষয়ে পরীক্ষা দিতে পারবে, কোনো অবস্থাতেই অন্য অংশে পারবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে এবং পরীক্ষার্থীগণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। অন্য ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। সৃজনশীল, রচনামূলক ও তথ্যীয় বহুনির্বাচনী পরীক্ষার্থী উপস্থিত একই উপস্থিতি পত্রে ব্যবহার করতে হবে। পরীক্ষা ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃ পরীক্ষার জন্য অনলাইনে SMS মাধ্যমে আবেদন করা যাবে। তো এই ছিল তোমাদের পরীক্ষার রুটিন এবং পরীক্ষার রুটিনের সাথে যেসব নির্দেশনা তোমাদেরকে অবশ্যই মেনে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে সেই নির্দেশনা। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার যে পরীক্ষার রুটিন তোমরা যদি ডাউনলোড করতে চাও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।